উদযাপনে বাড়ির পানে মানুষ, মহাসড়কে নেই চিরচেনা যানজট, যাত্রীদের স্বস্তি প্রকাশ। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দামে বাড়তি সরবরাহ ও বৈরী আবহাওয়ার প্রভাব। এবং বৃষ্টিপাত কমলেও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিচু এলাকা, পানিবন্দী 10,000-এর বেশি মানুষের চরম দুর্ভোগ। বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। স্বস্তিতে সড়ক পথ, ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজট। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন সড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। বাস, মোটরসাইকেল ছাড়াও অনেকে ট্রাকে করে বাড়ির পানে। ঢাকা থেকে সিরাজগঞ্জ পাড়ি দিতে যানজটে পড়তে হয়নি উত্তরের বাসিন্দাদের। প্রশান্তির ছোঁয়া লেগেছে নৌপথেও। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী চাপ বাড়লেও নেই ভোগান্তি। অনুকূল আবহাওয়া এবং ঘাট এলাকা যানজট মুক্ত থাকায় স্বস্তি রয়েছে ঈদযাত্রায়। আসার সময় কোনো রকমের কোনো জ্যামজট পাইনি, খুব সুন্দরভাবে আসতে পারছি। জার্নিতে এবার ভালো আছে, ঘাটের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ। 33টি লঞ্চ ও 23 ফেরি চলাচল করছে এই নৌরুটে। ফাহারে ফারজানা, সময় সংবাদ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়। মূলত আজকে বিকেল থেকেই এই মহাসড়কে মানুষের ঢল নেমেছে। আপনারা জানেন যে মূলত গতকাল থেকে আশুলিয়া সাভার শিল্পাঞ্চলের কয়েক লক্ষাধিক শ্রমিকের ছুটি হয়েছে এবং এই কারণে কিন্তু দুপুরের পর থেকে মূলত এই মহাসড়কটিতে আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়, একই সাথে কিন্তু যানবাহন চলছে ধীর গতিতে। মূলত নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের দীর্ঘ 15 কিলোমিটার এলাকা জুড়ে আমরা যানবাহনের চাপ লক্ষ্য করেছি। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশ সহ এই সংশ্লিষ্ট সবার সাথে। তারা যেটি জানিয়েছে যে মূলত যেহেতু গতকাল থেকে গার্মেন্টস কারখানাগুলো ছুটি হয়েছে এবং প্রায় 90% কারখানায় ছুটি দেওয়া হয়েছে, এর জন্যই আজকে থেকে মূলত শ্রমিকরা তাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ ঈদের ছুটিতে বাড়ি ফেরার মুখী হচ্ছেন। এর ফলে কিন্তু মূলত সড়কে দীর্ঘ যানজটের সারি দেখা দিয়েছে। তবে যে বিষয়টি নিয়ে ধারণা করা হচ্ছিল যে মূলত ঢাকা আশুলিয়া যে এই সড়কটি হাইওয়ে সড়কটি রয়েছে সেখানে আপনার এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, সেই কারণে কিন্তু সেই সড়কটিতে যানজটের সংখ্যা রয়েছে, সেটি সত্যি হয়েছে। সেই সড়কে কিন্তু যানজট না হলেও প্রচন্ড গাড়ির চাপ রয়েছে এবং ধীর গতিতে গাড়ি চলছে। মূলত আপনার ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় গাড়ির চাপ রয়েছে বলিয়ারপুর সহ সাভার বাস স্ট্যান্ড এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল এবং বাইপাইল থেকে জিরানি পর্যন্ত দীর্ঘ গাড়ির লম্বা সারি লক্ষ্য করা গেছে। আমাদেরকে যেটি ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে সেটি হচ্ছে যে মূলত আজকে বিকেল থেকেই এই গাড়ির চাপ বাড়তে থাকে এবং ধীর গতিতে গাড়ি চলছে। তারা এই কথাটি স্বীকার করেছেন যে এর জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে এবং একই সাথে সেনাবাহিনীও টহল টিমে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি স্থানে প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কিন্তু যাতে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারে সেই চেষ্টাই করছেন। তবে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ নবীনগর চন্দ্রা মহাসড়কের নির্ভরশীল, বিকল্প সড়কও রয়েছে। ট্রাফিক পুলিশ বলছে যে সব মিলিয়ে এই সড়কের যাত্রা নির্বিঘ্ন করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আপনার ঈদের ঈদমুখী মানুষের সর্বশেষ এই ছিল আমার কাছে। ঈদ যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নবীনগর চন্দ্রা মহাসড়কে। বাংলার সময়ে আরও থাকছে। বিএসএফের পুশিন অব্যাহত। এবার নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে ৬২ জনকে ঠেলে পাঠালো বাংলাদেশে। হেফাজতে নিয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এবার কোরবানির পশুর হাটের খবর।
ঈদ ঘনিয়ে আসায় দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। ঠিক দুদিন পরেই কোরবানির ঈদ। শেষ মুহূর্তে জমে উঠেছে গ্রামগঞ্জ, বন্দর শহরের কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হাট। সাধ্যের মধ্যে সেরা পশু কিনতে হাটে হাটে ঘুরছেন ক্রেতারা। পছন্দ হলেই খরিদ্দার আর ব্যাপারীর মাঝে চলে দর কষাকষি। হাট জুড়ে সব ধরনের গরু থাকলেও মাঝারি ও ছোট আকারের প্রতি ক্রেতার আকর্ষণ বেশি। পছন্দের গরু কিনতে পেরে খুশি অনেকেই। আবার কেউ কেউ বাজেটের মধ্যে গরু কিনতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে চান। আবার অনেকেই কিনছেন ছাগল, ভেড়া। তবে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার তো খুব গরম মনে হচ্ছে। দামও মোটামুটি প্রতি বছরের মতোই, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। ব্যাপারীরা বলছেন হাটে অতিরিক্ত পশু ওঠায় দাম কম। এছাড়া বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি কম হওয়ায় লোকসানের আশঙ্কা তাদের। তবে শেষ দিন বিক্রি বাড়তে পারে বলে আশা ব্যবসায়ীদের। কাস্টমার মোটামুটি সবাই আসতেছে, বিভিন্ন দাম বলতেছে। পার্টি আছে ভাই, তবে বেচা তো কিনে হয়নি। আমি 4টা করে বিক্রি করছি, ছোট 4টা করে। এদিকে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। চিন্তায়, চাঁদাবাজি কিংবা অপ্রীতিকর ঘটনা আমাদের এলাকায় না ঘটে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ঝামেলা এড়াতে অনলাইন ও খামারে গিয়েও পশু কিনছেন অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে ফেনীর মোহাম্মদ আলী হাটে আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ফেনীর যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো কিন্তু অনেকটা জমে উঠেছে। ক্রেতা বিক্রেতা এবং বিপুল সংখ্যক যে বিভিন্ন ধরনের পশু এদের অংশগ্রহণে কিন্তু এভাবে জমে উঠেছে এবং এক একটি গরু বিক্রি হচ্ছে, মানুষ হাঁক ডাক দিচ্ছে। ক্রেতা বিক্রেতা তারা তাদের গরুটি চয়েস করে দামাদামি করে নিয়ে যাচ্ছে এবং উৎসব মুখর একটি পরিবেশ ফেনীর বাজারগুলোতে বিরাজ করছে। আমরা রয়েছি ফেনীর যতগুলো বাজার রয়েছে ঐতিহ্যবাহী, তার মধ্যে অন্যতম আজ যে বাজারটিতে রয়েছে ফেনীর মোহাম্মদ আলী বাজার। এই বাজারে আজ যারা ক্রেতা বিক্রেতা বা আয়োজক যেটা বলছেন, তারা ধারণা করছেন যে প্রায় 20,000-এর বেশি বিভিন্ন ধরনের গরু, ছাগল এবং ভেড়া, এ ধরনের মহিষ বা বিভিন্ন ধরনের পশু উঠেছে এবং এই সকল পশুদের কিন্তু এখানে যারা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে জেলার এই বাজারে এসে কিনে নিয়ে যাচ্ছেন। তবে ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বেশিরভাগ বিক্রেতারা বলছে যে বড় যে গরুগুলো রয়েছে সে গরুগুলো নিয়ে কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন বিক্রেতারা, কিন্তু কম চাহিদার তুলনায় কিন্তু ক্রেতা কম। তবে দেশি এবং মাঝারি, ছোট এবং মাঝারি গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং বিক্রেতারা যদিও বলছে যে তারা গোখাদ্যের দাম বেশি এবং বিভিন্ন কারণে তাদের অনেক খরচ পড়েছে, তারা কাঙ্ক্ষিত দাম চেয়েও কম মূলাচ্ছে। তবে আবার ক্রেতারা বলছে যে বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন, তারা অনেক দরদারি করেও তাদের কাঙ্ক্ষিত গরুটি বা পশুটি মিলাতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু ফেনীতে এবছর যে পশুর যে চাহিদা রয়েছে কোরবানির পশু, তা প্রায় 82,000 বা 500-র মতো, কিন্তু প্রাণী সম্পদ বিভাগ বলছেন চাহিদার তুলনায় প্রায় 5,000 পশু বেশি এখানে প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। এবং এই যে পশুর 112টি বাজারে কিন্তু জেলা প্রশাসন ইজারা যে তালিকা দিয়েছেন, অনুমোদন দিয়েছে বাজারের জন্য, সে 112টি বাজারে যে পরিমাণ পশু ক্রয় বিক্রয় হবে তার পরিমাণ 700 কোটি টাকার বেশি ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা যেটা বলছেন। এবং আপনাকে যদি বলি, আপনারা জানেন গত বছর বন্যায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনীর খামারিরা। সেই ক্ষতি কাটিয়ে উঠে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এবং তারা যেটা বলছেন যে ভারত থেকে কিছু গরু প্রবেশ করেছে, যার কারণে কিন্তু তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন। এবং সব মিলে কিন্তু আর মাত্র 2 দিন রয়েছে বাকি। সেই 2 দিনে যারা এখনও পশু কিনেনি তারা আরও 2 দিন যে সময় রয়েছে সেখান থেকে কিন্তু তাদের কাঙ্ক্ষিত পশু বা কোরবানির পশুটি কিনে তারা কোরবানি দিবেন, এমন প্রত্যাশায় কিন্তু ফেনীর ক্রেতা বিক্রেতারা বাজার থেকে বাজার বা গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। এই ছিল আমার কাছে ফেনীর পশুর বাজার থেকে সবশেষ। কোরবানির পশুর হাটে বেচাকেনার খবর জানতে সরাসরি ছিলাম ফেনীর মোহাম্মদ আলী হাটে। আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন
সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবেন যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। বৃষ্টিপাত কমলেও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিচু এলাকা। জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ কয়েকটি উপজেলার 10,000-এরও বেশি মানুষ পানিবন্দী। বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। বাঁধের ভাঙ্গন দিয়ে হু হু করে কুশিয়ারা নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সিলেটের বালাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের কারণে শেরপুর বালাগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক বসতবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। ইউনিয়নের 13 গ্রামের মধ্যে 11 গ্রামের প্রায় 8,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাড়িঘরের অবস্থা তো একবার খারাপ, আমরা চলার কোনো ব্যবস্থা নেই। আমরা বড় অসহায়ের মাঝে আছি, আমরা যাওয়ার নাই, এমন মানুষ আমরা ঘর দুয়ার বাড়ি সব কিছু বাড়িলাম। যেভাবে বস্তা ফেলার এই বস্তাগুলো এইভাবে ফেলে এখানে মোটামুটি যদি এপারে চলে আসে আর পানি বন্ধ হয়ে যায়, ইউনিয়নটা নিরাপদ হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এলাকার দিকে, আমার ইউনিয়নের দিকে এবং আমার এই পূর্ব পৈলনপুর ইউনিয়নকে যেন বন্যা দুর্গত হিসাবে ঘোষণা করা হয়। সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর 3টি এবং সুরমা নদীর 1টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর ডাইকের এই ভাঙ্গন দিয়ে দুদিন ধরে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এই অবস্থায় দ্রুত এই ভাঙ্গন মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে ৬২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাত 1টা থেকে 2টার মধ্যে সীমান্ত দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে 22 নারী, 9 জন পুরুষ এবং 1 শিশু রয়েছে। বিজিবির অধীনে 32 ও সেনাবাহিনীর হাতে আটক হয়েছে 8 জন। আটককৃতরা জানিয়েছে বিভিন্ন সময় তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিল। এর আগে সোমবার গভীর রাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্তে 22 জনকে পুশ ইন করে ভারত। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 1 জন। সকালে সদর উপজেলার ফকিরের হাট এলাকায় ক্ষেত থেকে ভুট্টা তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটিতে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে স্পৃষ্ট হন 4 শ্রমিক। ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। আহত বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে শাহিন ও রব্বানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর জয় নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। নড়াইলে বাড়ির পাশের ডোবায় পড়ে 2 চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে কালিয়া উপজেলার আচলিয়ায় বাড়ির উঠানে খেলছিল 2.25 বছরের রাহাত ও রিহান। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশু দুটিকে উঠোনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দেখছেন বাংলার সময়। রাজশাহী অঞ্চল থেকে এবছর প্রায় 2000 মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার বেশি। প্রক্রিয়া আরও সহজ করা গেলে রফতানির পরিমাণ আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, রাজশাহী অঞ্চলে কোনো আমের প্যাকিং হাউস নেই। সাইফুর রহমান রকির রিপোর্ট। আম উৎপাদনের শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আম। এর মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে উৎপাদিত নানা জাতের সুস্বাদু আম ইউরোপের নানা দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা। আম বাগানীদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এই আমটা রপ্তানিযোগ্য হবে। ব্যবসায়ীরা বলছেন, রাজশাহী অঞ্চলে আমের কোনো প্যাকিং হাউস না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় বেশি লাগে। এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। যদি এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে। কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলে আমের প্যাকিং হাউস নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে একটা সেন্ট্রাল
প্যাকেজিং হাউস তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। চলতি মৌসুমে 1000 কোটি টাকার বেশি আম বিদেশে রপ্তানি করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ, মহাসড়কে নেই চিরচেনা যানজট, যাত্রীদের স্বস্তি প্রকাশ। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দামে বাড়তি সরবরাহ ও বৈরী আবহাওয়ার প্রভাব। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।